কথাই বলবো, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আরমান অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিও দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, মনে মনে ভাবলাম যে ভিডিওটা দেই, কারণ প্রথম যেহেতু তাহিরি হুজুরের বাড়িতে যাইতেছি, তাই ভাবলাম আপনাদেরকেও ভিডিওটা দেই এবং আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না। তো হুজুরের বাড়িতে যাওয়ার আগে পরে গেল একটা রেল লাইন, তো সবাই অপেক্ষা করতেছে, দেখেন ওই যে ট্রেন আসতেছে। আর হ্যাঁ, এই ট্রেনটা হচ্ছে মালের ট্রেন, যার কারণে এটা আস্তে আস্তে চলতেছে। আর এই যে দেখেন আমি অপেক্ষা করতেছি ট্রেনটা কোন সময় যাবে, তারপরে মানে ইমার্জেন্সি বাড়িতে যাওয়া লাগবে, তাই একটু তাড়াতাড়ি করতেছি। তো ট্রেনটা তো আর যাইতেছে না, এই যে দেখেন আমার পিছনে কতগুলো গাড়ি এবং কতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে ট্রেনটা যাওয়ার। তো ফাইনালি চলে আসলাম তাহিরি হুজুরের বাড়িতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে তাহিরি হুজুরের বাড়িতে যাব, তো অবশেষে আইসেই পড়লাম। তো আমাদের কিছু লোকজনের জন্য অপেক্ষা করতেছি, মানে আমি চটপট করতেছি কোন সময় ঢুকবো। তো ফাইনালি হুজুরের গেটের ভিতরে চলে আসলাম বাড়ির। তো যাইতেছি, দেখা যাক হুজুরকে অফিসে পাই কিনা। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের সিনিয়র হুজুররা ওইদিকে হুজুরকে কিছু কথাবার্তা বলতেছে, তো আমি এদিকে ভিডিও করতেছি। এই যে দেখেন হুজুরের বাসা থেকে সবাইকে নুডলস পাক করে খাওয়াইতেছে, ওই যে দেখেন সবাইকে পাক করে খাওয়াইতেছে। তো সবাইকে দেওয়া হইতেছে, আমি অপেক্ষায় আছি যে আমাকে কবে দিবে। এই যে ফাইনালি আমাকে দিয়ে দিল। তো নুডলস পেয়ে আমি অনেকটাই খুশি ছিলাম, কারণ এটা হচ্ছে আমার অনেক প্রিয় খাবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, চলছে পবিত্র মাহে রবিউল আউয়ালের মাস। রবিউল আউয়ালের 12 তারিখে ধরা ধামে তাশরিফ এনেছেন নূর নবী, হায়াতুন নবী, কুল কায়নাতের সরদার, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিলেন 12 রবিউল আউয়াল। সেই সুবাদে সারা বিশ্বমে চলছে জশ্নে জুলুসের স্বাগত র্যালি এবং 12 রবিউল আউয়াল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলায়। বিজয়নগর উপজেলায় 10 রবিউল আউয়াল 14 সেপ্টেম্বর রোজ শনিবার বিজয়নগর আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশ্নে জুলুসের এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ঈদে আজম, ঈদে আকবর, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহনায় উজ্জীবিত হবে বিজয়নগরের রাজপথ ইনশাআল্লাহ। সকল বিজয়নগরবাসী আপামর সুন্নি জনতাকে বিশেষভাবে আহ্বান করব, আপনারা সবাই আসছে আগামী 10 রবিউল আউয়াল 14 সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 8 ঘটিকায় আরিয়ল বাজার থেকে ঐতিহাসিক মাঠ থেকে 7 বর্গ পর্যন্ত প্রদক্ষিণ করে আমরা চান্দরা ডাক বাংলায় এসে মাঠে জমায়েত হয়ে আকিদাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বিদায় আলোচনা করব। আমি সকল দরবারের পীর পাশে উলামায়ে কেরামদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জশ্নে জুলুসের এই মহা মূল্যবান বরকতময় রাসূল পাকের শুভ আগমনের দিনটাকে হৃদয়ে ধারণ করে আপনারা সেই জশ্নে জুলুসকে প্রাণবন্ত করবেন ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দ সেই 10 রবিউল আউয়াল 14 সেপ্টেম্বর বিজয়নগরের জুলুসে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমিও সেই বিজয়নগর সুন্নি জনতার সাথে সহযোদ্ধা হওয়ার জন্য যথা সময় ইনশাআল্লাহ উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আজকে এখন যারা আসছেন সবাই কিন্তু বিজয়নগর উপজেলা থেকে, আপনারা দেশবাসীকে শুধু একটা কথা বলতে চাই, বিজয়নগরবাসী আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কিভাবে ধারণ করে একটু ব্যাখ্যা করছি। ওরা দীর্ঘ 1 মাস ধরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে আজম জশ্নে জুলুস পালন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ছোট থেকে বড় মুরব্বী পর্যন্ত সকলের পরামর্শ নিয়ে এই জুলুসটিকে প্রাণবন্ত করতে গিয়ে কিন্তু এই পর্যন্ত আসতে ধারাবাহিকভাবে আমি গুনাহগারের গরিবালয় ফয়েজিয়া মঞ্জিলে তারা এসেছেন। ফয়েজিয়া মঞ্জিলের পক্ষ থেকে
বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথাই বলবো, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। যারা মাজার ভাঙছে, যারা মাজার আক্রমণ করছে, তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। দেশের সুন্নি জামাত ছিল, আছে, থাকবে, এবং এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ ইসলামের ছেন আল্লাহর ওলিগণ। সকল সুন্নি জামাতকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দুর্বৃত্তকারী যারাই আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতে আসবে, তাদেরকে আমরা প্রতিরোধ করবো। ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, অনতি বিলম্বে যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙ্গার ঘোষণা দিয়েছে এবং যারা আল্লাহর ওলিদের মাজারে অগ্নি সংযোগ করে ভাঙচুর করেছে, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনুন। আর না হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিজমে যারা বিশ্বাসী, তারা কেউ ঘরে বসে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক এবং রাসূলের পাকের মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আবারও দেশবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সকলকে জানাচ্ছি ঈদ আজম, ঈদ মুবারক।